আসসালামু আলাইকুম। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রতিভাবান ফুটবলাররা কোন দেশে তৈরি হয়, তাহলে অনায়াসে আপনি যদি আর্জেন্টিনার সাপোর্টার হয়ে থাকেন, অবশ্যই আপনি বলবেন সেটা হচ্ছে ব্রাজিল। কিন্তু এই ব্রাজিলে এত প্রতিভাবান ফুটবলার তৈরি হওয়া সত্ত্বেও ব্রাজিল কিন্তু ২০০২ সালের পর এখন পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে গিয়েছে, এই ধরনের রেকর্ড কিন্তু তাদের নাই। কিন্তু ধীরে ধীরে তারা ব্রাজিল যেন হেক্সামেশন তো কমপ্লিট করা দূরের কথা, ধীরে ধীরে তারা যেন বিশ্বকাপ থেকে দূরে সরে যাচ্ছে। এর প্রধান কারণ কি? এর প্রধান কারণটা হচ্ছে তাদের হচ্ছে ম্যানেজিং যে কৌশল, সেটার অভাবটা কিন্তু ব্রাজিল রীতিমতো টের পাইয়ে দেওয়ার মতো করেছিল। এতদিন ব্রাজিল তাদের নিজ দেশের বাইরে কোনো ম্যানেজারকে তারা কিন্তু বা কোচকে তারা কিন্তু দলের অন্তর্ভুক্ত করে নাই। কিন্তু শেষমেশ যখন এত চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে ব্রাজিল যাচ্ছিল, শেষমেশ কিন্তু ইতালি থেকে কার্লো আনচেলোটি, যিনি কিনা ইতিহাসে অন্যতম সেরা একজন কোচ, তাকে কিন্তু ব্রাজিল নিয়োগ দিয়েছে শুধুমাত্র তাদের হেক্সা মিশন কমপ্লিট করার জন্য। তো হেক্সা মিশন কমপ্লিট করার ক্ষেত্রে ব্রাজিল কতটা কার্যকর সেটা তাদের স্কোয়াডের দিকে তাকালেই বোঝা যায়। তো এই ব্যাপারে কার্লো আনচেলোত্তি অনেকটাই হচ্ছে দক্ষতার পরিচয় তিনি দিয়েছেন। তিনি একদম ইয়াঙ্গার ফুটবলার থেকে তিনি একদম বয়োজ্যেষ্ঠ ফুটবলারকেও কিন্তু তার দলের অন্তর্ভুক্ত করেছেন। যেখানে আমি দেখলাম যে রাশিয়ার লিগ থেকেও কিন্তু তিনি প্লেয়ার কিন্তু রেখেছেন তার স্কোয়াডে। বলা চলে যে পুরো বিশ্ব থেকে ব্রাজিল যতগুলো ফুটবলার হচ্ছে প্রোভাইড করেছে, তাদের সবাইকে দেখে শুনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি কিন্তু তার স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন শুধুমাত্র ব্রাজিলকে হেক্সা মিশন কমপ্লিট করে দেওয়ার জন্য। তো এই ব্রাজিলের মধ্যে যারা স্কোয়াডে অন্তর্ভুক্ত বা স্কোয়াডের বাইরেও আছেন, তাদের সমস্ত ফুটবলারদেরকে নিয়ে কারা ব্রাজিলকে হেক্সা মিশন কমপ্লিট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখতে পারে, এরকম 7জন ফুটবলারকে নিয়ে আজকের এই ভিডিও। তো প্রথমে আমি যে ফুটবলারকে আমার এই লিস্টে রাখবো তিনি হচ্ছেন এস্তেভাও, যিনি বর্তমানে চেলসিতে খেলছেন। চেলসির হয়ে 16 ম্যাচে 4 গোল করেছেন এবং একটি অ্যাসিস্ট কিন্তু তার দখলে। তো এর আগের মৌসুমে মানে 24-25 মৌসুমে তিনি কিন্তু পালমিরাসের হয়ে খেলেছিলেন, যেখানে তিনি 37 ম্যাচে 12টি গোল করেছিলেন এবং 5টি অ্যাসিস্ট ছিল তার দখলে। এবং তার একটু আগে 23-24 সেশনে এই পালমিরাসের হয়ে তিনি 50 ম্যাচে গোল করেছিলেন 19টি এবং অ্যাসিস্ট ছিল তার 12টি। এবং এ পর্যন্ত ব্রাজিল হয়ে তিনি ম্যাচ খেলেছেন 10টি, যেখানে তিনি 4টি গোল কিন্তু করেছেন। তো এস্তেভাও অবশ্যই ব্রাজিলের স্কোয়াডে থাকা সবচেয়ে প্রতিভাবান ফুটবলারদের মধ্যে একজন। আর এই ব্রাজিলের এই এস্তেভাও তার বল কন্ট্রোলস, তারপর হচ্ছে হাই প্রেসিং এবং ফ্রি কিক্সে যথেষ্ট কিন্তু দক্ষতা রয়েছে। ব্রাজিল যদি এই প্রতিভাবান ফুটবলারকে ঠিকঠাকভাবে ইউজ করতে পারে, তো অবশ্যই ব্রাজিল এই এস্তেভাও থেকে অনেক ভালো কিছু আশা করতে পারে এবং তাদের হেক্সা মিশন কমপ্লিটের ক্ষেত্রে এই এস্তেভাওকে তারা কিন্তু কাজে লাগাতে পারে। এবং তালিকার 2 নম্বরে যাকে আমি রাখবো তাকে বলা হয় আজকের ফেলে, তার নাম হচ্ছে এনরিক, যিনি কিনা বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। রিয়াল মাদ্রিদের শক্তিশালী স্কোয়াড যেহেতু একটা রয়েছে, তো এখানে স্ট্রাইকারের অভাব খুব একটা কিন্তু নাই। সেই হিসাবে এনরিক কিন্তু স্কোয়াডের বাইরে অনেকটা সময় কাটাচ্ছেন, যেখানে রদ্রিগোর মতো ফুটবলার রিয়াল মাদ্রিদের এই জাভি আলোনসোর থেকে ম্যানেজিং কৌশল থেকে বাইরে রয়েছেন, সেখানে এনরিকের খেলাটা একটু টাফই বটে। তো এনরিক এ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচ খেলেছেন 38টি, যেখানে গোল ছিল তার 60টি। এবং এর আগে তিনি যখন পালমিরাসের হয়ে খেলেছিলেন, পালমিরাসের হয়ে মোট 82টি ম্যাচ তিনি কিন্তু খেলেছেন, যেখানে গোল করেছেন 21টি এবং অ্যাসিস্ট রয়েছে তার 2টি। এবং ব্রাজিল হয়ে 14টি ম্যাচ এ পর্যন্ত এনরিক খেলেছেন, যেখানে তার গোলের সংখ্যা 3টি। এই এনরিকের বয়স এখন 19, তো ব্রাজিলকে দেওয়ার মতো এখনো তার যথেষ্ট বয়স কিন্তু পড়ে রয়েছে। তো এনরিককে যদি ঠিকঠাকভাবে ব্রাজিল ইউজ করতে পারে এবং এনরিকও যদি রিয়াল মাদ্রিদ থেকে বের হয়ে এমন কোনো ক্লাবে যায় যে ক্লাবে সে নিয়মিত খেলতে পারবে এবং ক্লাবের একটা ভিশন রয়েছে যে ক্লাবটা জিততে চায়, ট্রফি জিততে চায়, এইরকম কোনো একটা ক্লাবে যদি এনরিক যেতে পারে এবং সেখানে নিজেকে আরো বেশি আপডেট করতে পারে আধুনিক ফুটবলের সঙ্গে, তো অনায়াসে সে আজকের পেলে হতে পারবে এবং ব্রাজিলকে হেক্সা মিশন কমপ্লিটের ক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট কিন্তু দেওয়ার মতো সক্ষমতা রয়েছে এই এনরিকের। এবং তালিকার 3 নম্বরে যে ফুটবলারকে আমি রাখবো তিনি হচ্ছেন জোয়াও পেদ্রো। এই জোয়াও পেদ্রো ব্রাইটনে থাকাকালীন তিনি তার কারিশমা কি রকম দেখাইছিলেন, সেটা যারা ফুটবলের খোঁজ খবর রাখে শুধুমাত্র তারাই বুঝতে পারবে। ব্রাইটনের হয়ে তিনি 70 ম্যাচে 30 গোল করেছিলেন এবং
10টি অ্যাসিস্ট রয়েছিল তার দখলে, এবং ব্রাইটনে তার এই ধরনের পারফরম্যান্সের কারণে চেলসি কিন্তু তাকে দলে ফেরায়, এবং 24-25 মৌসুমে চেলসির হয়ে তিনি মোট 3টি ম্যাচ খেলেছিলেন, যেখানে তিনি 3টি ম্যাচে 3টি গোল করেছিলেন, এবং এই 3 গোলের পরাপর পুরো বিশ্বে একটা হইহুল্লোড় কাণ্ড চলে আসলো যে জোয়াও পেদ্রো আপকামিং সুপারস্টার। তো এই মৌসুমে মানে 25-26 মৌসুমে চেলসির হয়ে তিনি মোট ম্যাচ খেলেছেন 14টি, যেখানে তিনি গোল করেছেন 4টি এবং 3টি অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে। তিনিও প্লে মেকিং এবং ড্রিবলিং এ যথেষ্ট ভালো, এবং এরিয়াল দুয়েলেও তিনি অনেক শক্তিশালী, তবে বল কন্ট্রোলে তার কিছুটা দুর্বলতা রয়েছে। তো এইটা যদি তিনি কাটিয়ে উঠতে পারেন এবং ব্রাজিলকে মিশন কমপ্লিট করার ক্ষেত্রে সহায়তা করার লক্ষ্যে তিনি যদি কাজ করেন, তো অদূর ভবিষ্যতে হেক্সা মিশন কমপ্লিটের ক্ষেত্রে ব্রাজিলকে তিনি যথেষ্ট সাপোর্ট দিতে পারবেন। তালিকা 4 নম্বরে আমি রাখবো ম্যাথিউস কুনহাকে, যিনি কিনা অ্যাটলেটিকো মাদ্রিদ, ওলভারহ্যাম্পটন এবং বুন্দেসলিগা সহ অনেক লিগে তিনি খেলেছেন, যেখানে তিনি ম্যাচ খেলেছেন মোট 238টি, যেখানে তার গোল সংখ্যা 59টি এবং 29টি অ্যাসিস্ট কিন্তু তার দখলে, এবং সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেড অনুপ্রাণিত হয়ে তাকে কিন্তু দলে ভিড়িয়েছে, এবং এ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি 11টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি কিন্তু একটি গোল করেছেন। 26 বছর বয়সী এই ম্যাথিউস কুনহা যদিও বা গোল এবং অ্যাসিস্টের ক্ষেত্রে গড়পড়তা দেখাচ্ছেন, কিন্তু ম্যাথিউস কুনহা যথেষ্ট প্রতিভাবান একজন ফুটবলার। তাকে যদি ম্যানচেস্টার ইউনাইটেড ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারে, এবং তার কারণে ব্রাজিলে তিনি একটা ভালো প্রভাব কিন্তু তিনি রাখতে পারবেন। তো হেক্সা মিশন কমপ্লিটের ক্ষেত্রে ব্রাজিল স্কোয়াডে ম্যাথিউস কুনহাকেও আমি একজন যথেষ্ট প্রতিভাবান ফুটবলার হিসাবে দেখতেছি, এবং তালিকার 5 নম্বরে আমি যে ফুটবলারকে রাখছি তাকে পুরো বিশ্ব চেনে, তার নাম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, যিনি কিনা রিয়াল মাদ্রিদ এবং তার আগে কিন্তু ফ্লামেঙ্গোর হয়ে তিনি খেলেছেন। এবং ভিনিসিয়াস তার নিজের দিক থেকে তাকে প্রমাণ করার আর কোনো কিছুই বাকি নেই, কারণ তিনি ইতিমধ্যে বিশ্বকে প্রমাণ দিয়েছেন তিনি ওয়ান অফ দ্য বেস্ট। তো ফুটবলের বর্তমান সময়ের এই সুপারস্টারকে ব্রাজিল স্কোয়াডে তো অবশ্যই রাখতে হবে, এবং তার বয়সও যেহেতু কম, তাই ব্রাজিলের হেক্সা মিশন কমপ্লিটের ক্ষেত্রে অবশ্যই তিনি একজন ভালো তীরন্দাজ হতে পারেন। এ পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদ এবং ফ্লামেঙ্গোর হয়ে মোট ম্যাচ খেলেছেন 389টি, যেখানে তিনি গোল করেছেন 121টি এবং অ্যাসিস্ট করেছেন কিন্তু 83টি, এবং ব্রাজিল হয়ে তিনি 43টি ম্যাচ খেলেছেন, যেখানে তার গোল সংখ্যা 8টি। প্লে মেকিং, ড্রিবলিং, তারপর হচ্ছে লং বলস, লং শুটস এবং হাই প্রেসিং সব ক্ষেত্রে কিন্তু ভিনিসিয়াস অনবদ্য, তবে তার বল কন্ট্রোলের ক্ষেত্রে যথেষ্ট দুর্বলতা রয়েছে, সেটা যদি তিনি কাটিয়ে উঠতে পারেন এবং ব্রাজিলকে রিয়াল মাদ্রিদে তিনি যেভাবে খেলেন সেই খেলাটা যদি ব্রাজিলেও তিনি দিতে পারেন, তো অবশ্যই ব্রাজিলের হেক্সা মিশন কমপ্লিটের ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র একজন তুরুপের তাস হয়ে উঠতে পারে। তালিকার 6 নম্বরে যাকে আমি রাখছি তাকেও পুরো বিশ্ব চেনে, তার নাম হচ্ছে রদ্রিগো চ্যাম্পিয়ন্স লিগে কি ধরনের খেলা রিয়াল মাদ্রিদকে উপহার দিয়েছেন তা কিন্তু কারোই নজর এড়ানোর মতো নয়। বর্তমান রিয়াল মাদ্রিদ স্কোয়াডে জাভি আলোনসোর কৌশলের দিক থেকে কৌশলগত কারণে রদ্রিগো অনেকটাই রিয়াল মাদ্রিদে অনিয়মিত হয়ে পড়েছেন। তো এই দিকটা অবশ্যই একটা দুর্ভাগ্যের ব্যাপার রদ্রিগোর জন্য এবং রদ্রিগোর ফ্যান বেজের জন্য। তো আমি একটা পরামর্শ যেটা আমার থাকবে সেটা হচ্ছে রদ্রিগো যদি পারেন রিয়াল মাদ্রিদের বাইরে ভালো কোনো একটা ক্লাবে যুক্ত হবেন কিনা, এবং সেখান থেকে নিজের দক্ষতার প্রমাণ তিনি দিয়ে যাবেন কিনা, নাকি রিয়াল মাদ্রিদে তিনি নিজেকে প্রমাণ করবেন এবং স্কোয়াডে নিয়মিত স্কোয়াডে তিনি যুক্ত হবেন, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। তো এই রদ্রিগোকে ব্রাজিল যদি ঠিকঠাক ভাবে ইউজ করতে পারে, তো এই রদ্রিগো হেক্সা মিশন কমপ্লিটের ক্ষেত্রে ব্রাজিলকে যথেষ্ট সাপোর্ট কিন্তু দিতে পারে। রদ্রিগো এ পর্যন্ত রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে এ পর্যন্ত 363টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 85টি এবং অ্যাসিস্ট তার 56টি। ব্রাজিলের হয়ে তিনি মোট 35টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 9টি, এবং পাসিং, প্লে মেকিং এবং পজিশনিং এর ক্ষেত্রে অবশ্যই রদ্রিগো একজন টপ ফুটবলার, তবে অবশ্যই তার এরিয়াল ডুয়েলের ক্ষেত্রে যথেষ্ট দুর্বলতা রয়েছে। তো সেটা যদি তিনি কাটিয়ে উঠতে পারেন, তো তিনি আরো ভালো একটা পর্যায়ে তিনি কিন্তু যেতে পারবেন, এবং ব্রাজিলকেও যথেষ্ট কিন্তু সাপোর্ট তিনি দিতে পারবেন। পৃথিবীতে অনেক ফুটবলার রয়েছেন যারা ক্লাবকে খুব একটা ভালো দিতে না পারলেও ন্যাশনাল টিমে যখন তারা আসেন তখন তাদের যেন রক্তটা টকবগে ওঠে, নিজের দেশের জন্য তিনি যেন প্রাণটা বিলিয়ে দেন। এমন একজন ফুটবলার রিচার্লিসন, তালিকার অবশ্যই তাকে রাখাটা আমার উচিত বলে মনে হয়েছে, এবং তার পারফরমেন্সও ব্রাজিলের হয়ে সে কথাই বলে। বর্তমানে ব্রাজিলের একটিভ প্লেয়ারদের মধ্যে বর্তমান স্কোয়াডের মধ্যে সবচেয়ে বেশি গোল করা কিন্তু প্লেয়ার তিনি কিন্তু রিচার্লিসন, যিনি কিনা 54 ম্যাচে
ব্রাজিল হয়ে 20টি কিন্তু গোল করেছেন, যেখানে তার ক্লাবের তুলনায় তার গোল রেশিওটা ব্রাজিলের হয়ে অনেক বেশি। তিনি ইভারটনে যখন খেলেছিলেন, তিনি সেখানে ম্যাচ খেলেছিলেন 114টি, যেখানে তার গোল ছিল 39টি এবং অ্যাসিস্ট 12টি। বর্তমানে তিনি যে টটেনহামের হয়ে খেলছেন, টটেনহামের হয়ে এ পর্যন্ত তিনি ম্যাচ খেলেছেন কিন্তু 108টি, যেখানে তিনি গোল করেছেন 24টি এবং অ্যাসিস্ট করেছেন কিন্তু 11টি। এই রেশিও, এই ক্লাব রেশিওর সঙ্গে যদি রিচার্লিসনের তুলনা করা যায়, কিন্তু তখন কিন্তু আমরা দেখতেই পারবো ব্রাজিল হয়ে তার গোল সংখ্যা, তার গোল রেশিও ক্লাবের তুলনায় কিন্তু অনবদ্য। এই রিচার্লিসন বিশ্বকাপ আসলেই যেন ব্রাজিল হয়ে জ্বলে ওঠেন, ন্যাশনাল টিমে আসলেই যেন ব্রাজিল হয়ে জ্বলে ওঠেন। এই রিচার্লিসন অবশ্যই ব্রাজিল হয়ে একজন সেরা তুরপে তাস হয়ে উঠতে পারে এবং হেক্সা মিশন কমপ্লিটের ক্ষেত্রে অবশ্যই রিচার্লিসন ব্রাজিলকে অনেক কিছু দেবার সক্ষমতা রাখে। তো রিচার্লিসন বেশিরভাগ সময় হচ্ছে ইনজুরিতে পড়ে, ইনজুরি প্রবণ একটা ফুটবলার। তো রিচার্লিসন বিশ্বকাপের সময় যদি ইনজুরিতে না থাকেন, তো অবশ্যই তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা উচিত ব্রাজিলের, এবং রিচার্লিসন অবশ্যই ব্রাজিলকে ভালো একটা কিছু দিবেন, এই আশা তো অবশ্যই থাকে। এবং এই তালিকার এই 7জন ফুটবলার বাইরেও আমি যাকে রাখবো, তিনি হচ্ছেন ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার নেইমার জুনিয়র। নেইমারকে বাদ দিয়ে ব্রাজিলের স্কোয়াড কল্পনা করাটা কঠিন, তবে কৌশলগত কারণ বা ইনজুরি প্রবণতার কারণে ব্রাজিল থেকে নেইমার হয়তো বা কিছুটা দূরে রয়েছেন, কিন্তু বিশ্বকাপের এখনো অনেক মাস বাকি। তো এর মধ্যেই হয়তো বা নেইমার নিজেকে ফিট করে তুলবেন, এবং কার্লো আনচেলত্তি বারবার কিন্তু বলেছেন নেইমার কিন্তু ফিট হলেই তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে, এবং নেইমার যদি স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়, তো ব্রাজিল যে কোনো সময় এসে বর্তমানে আরো বেশি শক্তিশালী হবে এবং হেক্সা মিশন কমপ্লিটের ক্ষেত্রে কিন্তু আরো বেশি আগায় যাবে। তো এই ছিল আমার আজকের বিশ্লেষণ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।